ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ নন্দিতা। ছোট্ট বাচ্চারা তোমরা সকলে কেমন আছো? দেখো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজকে আমি ক্লাস 3 পরিবেশ বইয়ে 4, 5, 6 পাতার পড়াগুলো আলোচনা করব। তো তোমরা দেখো, গা হাত পায়ের যত্ন। রবিন বলল, দিদি খেলতে খেলতে আঙুলের নখের নিচেও খুব নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ, প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে ধুয়ে নিবি। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগাবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। রিনা বলল, দিদি নেল কাটার কথাটা ইংরাজি তাই না? হ্যাঁ, নেল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটি হলো কাটার। তাহলে আমরা কি দিয়ে নখ কাটি? নেল কাটার। নেল মানে নখ, আর যেটা দিয়ে কাটা হয় সেটাকে বলা হয় কাটার, তাহলে নেল কাটার। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়। হ্যাঁ, তো আমরা এটাও জানি যে ব্লেড দিয়েও নখ কাটা যায়। রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদার নড়ুন দিয়ে নখ কাটে। আচ্ছা, কান আর নখ ছাড়া গায়ের কোথায় নোংরা জমে? অসীম বলল, হাতে, পায়ে, গায়ের চামড়ার যেখানেই ভাঁজ সেখানেই নোংরা জমে। তাহলে আমরা কি জানলাম কোথায় কোথায় নোংরা জমে? হাতে, পায়ে, যেখানেই চামড়ার ভাঁজ থাকে সেখানেই নোংরা জমে। এমনকি যেখানে তোমাদের চোখ যায় না সেখানেও নোংরা জমে। পিঠে, ঘাড়ে, কানের পিছনে। দেখো এগুলোতে আমাদের কি চোখ যায়? পিঠে, ঘাড়ে, কানের পিছনে এগুলোতে আমাদের চোখ যায় না, কিন্তু আমাদের নোংরা জমে। এগুলো আমাদেরকে হাত দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হয়। দিলীপ বলল, কনুইয়েতে জমে, পায়ের পাতায়ও নোংরা জমে। তাহলে আর কোথায় নোংরা জমে? কনুইয়ে, পায়ের পাতায়। শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। হেনা বলল, গোড়ালিতেও নোংরা জমে, শীতকালে ফেটে যায়, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। তাহলে যেখানে নোংরা জমে কী দিয়ে পরিষ্কার করতে হয়? সাবান দিয়ে। দীপিকা বলল, সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুয়ে নিতে হয়, তাহলে চামড়া পরিষ্কার হয়ে যায়। তাহলে কিভাবে চামড়া পরিষ্কার হয়? সাবান দিয়ে ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে নিতে হয়। জুলেখা বলল, তারপরে একটু তেল মাখলে আরও ভালো হয়। অনেক কিছুই তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত গা হাত পা পরিষ্কার করবে, নখ বড় হলে নখ কাটবে। তারপরে পেজটা দেখো, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই। সকালবেলা আমরা সবাই দাঁত মাজি, তাই তো? সবাই আমরা দাঁত মাজি। পরের দিন দিদিমণি ক্লাসে আসতেই রিহান বলল, দিদি জিভেও তো নোংরা জমে। হ্যাঁ, দিদিমণি বললেন, হ্যাঁ সে তো জমেই, মুখ ধোও তো। তখন জিভ ঝোলা দিয়ে জিভটা ঘষে নেবে, তারপর কুলকুচি করবে, জিভ পরিষ্কার হয়ে যাবে। তাহলে জিভে নোংরা জমলে আমরা কি করব? আমরা জিভ ঝোলা দিয়ে জিভটা ঘষে নেবো, দিয়ে জল দিয়ে মুখটা কুলকুচি করে নেবো। এমিলি বলল, দাঁতেও নোংরা জমে, মুখে গন্ধ হয়, তাই তো রোজ দাঁত মাজি। তবে দাঁত মাজার নিয়ম আছে। সবাই অবাক, দাঁত মাজার আবার নিয়ম? নিচের দাঁতে তলা থেকে ওপরে ব্রাশ টানবে, আবার ওপরের দাঁতে ওপর থেকে নিচে। তাহলে কিভাবে ব্রাশ করবে তোমরা? নিচের দাঁতে তলা থেকে ওপর দিকে ব্রাশটা টানবে, আর ওপরের দাঁতে কি করবে? ওপর থেকে নিচে ব্রাশ টানবে, তাহলে দাঁত পরিষ্কার হয়ে যাবে। দিলীপ বলল, দিদি চোখে আর নাকেও নোংরা জমে, নাক চোখও পরিষ্কার করতে হয়। পিকু বলল, নোংরাগুলো শক্ত হয়ে জমে গেলে একটু জলে ভেজালেই নরম হয়ে যায়, পরিষ্কার করা সহজ হয়, তাই না দিদি? এই তো বেশ জানো। সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করবে। তাহলে সকালে উঠে আমরা সবাই কি করব? দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সবই পরিষ্কার করব। পরবর্তী পেজটা দেখো, নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। আমিনার নানা কি যেন ভাবছিলেন। আমিনা নানার কনুইয়ের কাছে পেন্সিল দিয়ে ঠেললো। নানা আমিনার দিকে তাকালেন, বললেন, কোথায় পেন্সিল ছোঁয়ালে চামড়া বোঝা যায় বলো দেখি? চামড়ায়। গায়ের চামড়া যেখানে পাতলা সেখানে বেশি করে বোঝা যায়, সে তো সবাই জানে। নানা হেসে বললেন, ধরো যদি কাঠি গজা দিয়ে গায়ে চাপ দাও তাহলে ব্যথা লাগবে, কিন্তু গজাটা জিভে ছুলেই আবার মিষ্টি। আবার দিনের আলোয়
চোখ বুজে থাকো, কিছু দেখতে পাবে না, চোখে আলো গেলে তবেই দেখতে পাবে। তেমনি কানটা বন্ধ করে রাখো, ডাকলে শুনতে পাবে না, নাকটা ভালো করে চেপে রাখো, গন্ধ পাবে না। আমিনা পরদিন স্কুলে এসব বলল। কাঠি গজা দিয়ে ওর নানার কথা শুনে বন্ধুরা খুব মজা পেল। দিদিমণি বললেন, চোখ, কান, নাক, জিভ আর চামড়া এই 5টা অঙ্গকে বলে ইন্দ্রিয়। 5টা তাই পঞ্চ ইন্দ্রিয়। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের নাম কি কি? চোখ, কান, নাক, জিভ আর চামড়া, এগুলো সবই হচ্ছে এক একটা ইন্দ্রিয়। 5টা ইন্দ্রিয়কে একসঙ্গে আমরা কি বলি? পঞ্চেন্দ্রিয়। তিয়ান বলল, গলা শুনেও কে ডাকছে বোঝা যায়। রবিন বলল, খুব চেনা লোক হলে তবেই বোঝা যায়। হ্যাঁ, দেখে চেনা আর গলা শুনে চেনা দুটো আলাদা কাজ। যারা চোখে ভালো দেখে না তাদের কানটা খুব কাজে লাগায়। হীরা বলল, আমার ঠাকুমা চোখে দেখেন না, গলা শুনলে আমাদের চিনতে পারেন, ছুঁয়েও চিনতে পারেন। হ্যাঁ, একটা ইন্দ্রিয় অকেজো হয়ে গেলে অন্যগুলো সজাগ হয়ে যায়, তাই তোমার ঠাকুমা না দেখেও চিনতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরের পাতাগুলো নিয়ে আলোচনা করব। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।